সো এটি হচ্ছে Honor 60 GT, অনরের একটি মিড বাজেট স্মার্টফোন এবং ফোনটা বাজারে আসার পর থেকে অনেক বেশি আলোচনায় আছে। কেন সেটা আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব, আর এটাও জানার চেষ্টা করব ফোনটা অ্যাকচুয়ালি কী কী স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং ফোনটা আমাদের জন্য এবং আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু ওর্থ ইট বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বললে, ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল অর গর্জিয়াস অ্যাট দ্য সেম টাইম, বিশেষ করে ব্যাক প্যানেলের এই ডিজাইনগুলোর কারণে। ফোনটির ডিজাইনটাকে দেখে একটা কথা বলা যেতে পারে, দিস ফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস। ফোনটির ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10 এবং 5000 নিটসের, ইয়াস ফ্রিকিং 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে তো স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, এই কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ এবং 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। বলা যেতে পারে মিড বাজেটের মধ্যে বেস্ট ইন ক্লাস আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে এই ফোনের ডিসপ্লে প্যানেল থেকে এত হাই ব্রাইটনেসের কারণে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1, এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংস অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোনটা ইজের সাথে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। এই ফোনটার পারফরমেন্সের ক্ষেত্রে একটা কথা বলা যেতেই পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ বিএনএস কথা বলে থাকছে 12GB র্যাম, 56GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম আর 512GB স্টোরেজ, আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.1। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটি দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, একটা হুদে দিয়েছে সেন্সর, আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটি থেকে মিড বাজেট স্মার্টফোন হিসেবে ঠিকঠাক কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। তার কারণ হচ্ছে মেইন ক্যামেরাটার অ্যাপারচার হচ্ছে f1.9। সো তার মানে হচ্ছে ফোনের ক্যামেরা থেকে, পিকচার্স কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা হলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6300 mAh ব্যাটারি, গ্যাস ফ্রিকিং 6300 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই, আর সাথে প্রোভাইড করে 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।